সো রিউমেটিজম বা বাত এটা একটা বার্নিং প্রবলেম। সারা পৃথিবী জুড়ে যত ব্যথা বেদনা আছে তার ভিতরে বাতের সমস্যা একটা মারাত্মক সমস্যা। সেই সমস্যা নিয়ে আজকের আলোচনায় আসছে রিউমেটিজম। There are different kinds of rheumatism. যদি সিঙ্গেল জয়েন্ট, একটা হচ্ছে মাসেলে ব্যথা, শুধুমাত্র মাসেলে মাংসপেশিতে ব্যথা হয়, তাকে আমরা বলবো মাস্কুলার রিউমেটিজম। মাসেল পেন, that is muscular rheumatism. Our arnica montana, Rastox are two important medicines for muscular rheumatism. যদি জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট পেন, that is arthritis. Arthritis. সিঙ্গেল জয়েন্টে ব্যথা হলে monoarthritis. Mono means single. যদি অনেকগুলো জয়েন্ট শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে থাকে তাহলে তাকে আমরা বলবো পলিআর্থ্রাইটিস। পলিআর্থ্রাইটিস, পেইন অ্যান্ড সোয়েলিং অ্যাফেক্টিং more than one joint is known as polyarthritis. So, polyarthritis যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, these are called in different joints known as polyarthritis. আরম্ভ করছি একটা একটা করে, খুব সংক্ষেপ, যেটুকু ডাক্তারদের জানার দরকার শুধু সেটুকুই আরম্ভ করছি। One of the most important and common arthritis is osteoarthritis. Os means bones, heart. Where there is bones related is known as osteoarthritis. This is the most common form of arthritis. Arthritis এর সবথেকে কমন ফর্ম and the major cause, বেশিরভাগ ক্ষেত্রে a common problem to the aged person. And sometimes it may cause complete disability to the person. অকেজো করে দিতে পারে। Osteoarthritis mainly found in the knee joints and hip joints. এই জয়েন্টের উপরে আমরা চাপ দিই, এই জয়েন্টগুলোর উপরে বেশি হয়। কি হয় অস্টিওআর্থ্রাইটিসে? দুটো হাড়ের মধ্যে একটা কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজটা নষ্ট হয়ে যায়, ডিস্ট্রাকশন
focal loss of the articular cartilage, তাহলে একটা হাড় আরেকটা হাড়ের গায়ে ডাইরেক্ট চাপ পড়ে যায়, পাশ থেকে যে নার্ভগুলো বেরিয়ে যায়, নার্ভের উপরে চাপ পড়ে, and pain appears. So osteoarthritis is the destruction of the cartilage which lies in between the two bones. আমি যাদের গ্রুপে অ্যানাটমি পড়াচ্ছি তাদের এই সমস্ত দেখাবো এখানে একটা ছোট্ট পিকচার। So suppose these are the two bones. Here is one bone. In between the two bones there is the cartilage. This is called articular cartilage. এই আর্টিকুলার কার্টিলেজ যখন ক্ষয়ে যায়, ডিস্ট্রাকশন হয়ে যায়, এই বোনের এই মাথা দুটো গায়ে গায়ে লেগে যাচ্ছে, চাপ পড়ছে, দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ osteoarthritis. This condition is known as osteoarthritis. বয়স্কদের ক্ষেত্রে হয়, হাড়ের কার্টিলেজ ক্ষয়ে যায় এবং মারাত্মক ব্যথা আরম্ভ করে, পার্সনকে ডিজেবল করে দেয়, খোঁড়া বা পঙ্গু টাইপের করে দিতে পারে। দিস ইজ কল্ড অস্টিওআর্থ্রাইটিস। আর কি করে, কার্টিলেজ তো ক্ষয়ে গেল, কিন্তু দুটো হাড়ের গায়ে গায়ে লাগার চেষ্টা করা পর্যন্ত যদি হতো, ওইখানে যদি ক্ষান্ত দিত তাহলে ঠিক ছিল। ওরা ওখানে ক্ষান্ত দেয় না। কি করে, কলা গাছ কেটে দিলে কি হয়, কলা গাছের ভিতরে যেটা থোড় বলে, দ্যাট ইজ দ্য লাইফ অফ দ্য ব্যানানা প্লান্ট, ও কিন্তু বাড়তে থাকে। অনেক গাছ কেটে দিলে তার পাশ থেকে টুইক বেরোতে থাকে। তো এই হাড়গুলো, আমাদের শরীরে হাড়ের সম্পর্ক হচ্ছে, হাড় সবসময় একটুখানি বাড়ার টেন্ডেন্সি থাকে। অন্য অর্গানগুলো যেমন বাড়ার একটা লিমিট আছে, শেষ হয়ে গেছে, আর বাড়বে না, হাড় সে নিয়ম ফলো করে না। হাড়ের টেন্ডেন্সি একটু একটু করে অস্টিওব্লাস্ট সেলস জুড়তে থাকে গায়ে, বাড়তে থাকে। কিন্তু এরা যে বাড়ার চেষ্টা করছিল, ঠেকিয়ে রেখেছিল কে? আর্টিকুলার কার্টিলেজ আটকে রেখেছিল। নাও দ্য আর্টিকুলার কার্টিলেজ ইজ কমপ্লিটলি লস্ট, ডিস্ট্রয়েড, ড্যামেজড। তাহলে কি করতে হবে? ওর গা থেকে নতুন ছোট ছোট হাড়ের সেলস, যাকে বলা হয় অস্টিওব্লাস্ট সেলস, অ্যাপিয়ার হবে। তাহলে এই যে নতুন হাড়ের সেলসগুলো বেরোচ্ছে, এর নাম হচ্ছে অস্টিওফাইট ফরমেশন। তার মেইন দুটো জিনিস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসে কি কি? নাম্বার 1, destruction of the articular cartilage, and number 2, in addition to that, formation of new osteophyte formation. তাহলে মরার উপরে খাঁড়ার ঘা, কি বললাম? মরার উপরে খাঁড়ার ঘা। এই তো নষ্ট হয়ে গেল, ওই সুযোগে ঢোকার চেষ্টা করছে। যেই না দরজা ভেঙে গেল, চোরবাবু ঢোকার চেষ্টা করছে। সো দিস ইজ কল্ড অস্টিওআর্থ্রাইটিস। বয়সে হয়। সো the main symptoms is pain and restricted movement. চলতে পারছে না, হাঁটতে পারছে না। অনেক সময় সার্জনরা
অ্যাথলেটিক্সের যে অ্যাঙ্কলেট থাকে ওই চেপে ওটা পরে থাকতে পারে, পেইন রিলিফ একটু সাময়িক হওয়ার জন্যে অস্টিওফাইটসটা যদি কিছুটা আটকানো যায়। এটা বেশি হয় নি জয়েন্টে। আমি একটা ছবি দেখাবো। This is a picture I am showing you. নিচে লেখা আছে ইংরেজিতে, যারা ইংরেজি পড়ে জানে, দি প্যাথোলজিক্যাল চেঞ্জেস ইন দ্য অস্টিওআর্থ্রাইটিস। আর্টিকুলার কার্টিলেজ ক্ষয়ে গেছে, বোন পরস্পরের গায়ে চলে এসেছে এবং অস্টিওফাইটস ফরমেশন হচ্ছে। এই কর্নার দিয়ে যে অস্টিওফাইটস ফরমেশন হচ্ছে, এখানে বেশি ফরমেশন হয়ে গেছে। So this is called osteoarthritis. This is called osteoarthritis. কিভাবে আরম্ভ হয় রোগটা? It is slow and insidious in origin. আস্তে আস্তে আরম্ভ হয়। ইন্টারমিটেন্ট পেইন প্রথমে ইন্টারমিটেন্ট থাকে, আস্তে আস্তে থাকে, পরে বাড়তে থাকে। কোন জয়েন্টগুলোতে বেশি হয়? মেনলি দি ওয়েট বেয়ারিং জয়েন্ট, যেখানে ওয়েট ক্যারি করে আমাদের, সেই জন্যে হিপ জয়েন্ট এবং নি জয়েন্টে বেশি হয়। সো রেস্ট্রিক্টেড মুভমেন্ট ডিউ টু loss of articular cartilage and due to capsular thickening and due to formation of new osteophytes. হার্ট তাহলে এখানে পেন হচ্ছে। কমপ্লিকেশন কি কি হতে পারে? প্রপার ট্রিটমেন্ট না করলে নোডাল অস্টিওআর্থ্রাইটিস বলে একটা কথা আছে। জয়েন্টের ওখানে জয়েন্ট ছোট ছোট, যেখানে ছোট জয়েন্টগুলোতে বিশেষ করে ফুলে যায়, বিশেষ করে ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, আঙুলের, হাতের আঙুলের যে ফ্যারেঞ্জিস ছোট ছোট জয়েন্টগুলো আছে, ওখানে ফুলে যায়, নোড তৈরি হয় উপরের দিকে প্রক্সিমাল, তাকে বলা হয় নোডাল osteoarthritis. Nodal osteoarthritis. So বেশি পাওয়া যায় আমাদের নি জয়েন্টে। দেখাবো কয়েকটা পিকচার, বুঝতে সুবিধা হবে। সো দিস ইজ কল, ওহো ক্যামেরাটাতে এতক্ষণ ঘোরানোই হয়নি। Is osteoarthritis is curable? Dr. Alamgir লিখছে, no, it is not curable, it can be improved. ভালো থাকবে রোগী। কিউরেবল মানে কি? আমি আবার নতুন করে আর্টিকুলার কার্টিলেজ তৈরি করতে পারবো না, অস্টিওফাইটটা প্রসেসটা চেক হতে পারে। নাও সি, দিস ইজ দি nodal osteoarthritis. I have told you, the proximal interphalangeal joints, এই হাতের এই আঙুলগুলো, এই ছোট ছোট আছে তিনটে করে, এই একটা জয়েন্ট, এই একটা জয়েন্ট, আর এখানে একটা জয়েন্ট আছে তিনটে, শুধু বুড়ো আঙুলে দুটো থাকে। এই ছোট ছোট হাড়গুলোকে বলা হয় ফ্যালিংস, ছোট ছোট হাড়গুলোকে বলা হয় ফ্যালিংস, ছোট ছোট হাড়গুলোকে বলা হয় ফ্যালিংস। এইসব হাড় নিয়ে গুছিয়ে ডেড বডিতে দেখানো, ক্লাসে হাড় নিয়ে দেখানো, এইসব কিচ্ছু হয় না। অথচ
তর্ক বিতর্ক আমাকে করে চলেছে। খবর নিয়েছি আমি যে বহু কলেজে এসব দেখানো হয় না, পড়ানো হয় না, যারা পড়াবে তারাই জানে না, অথচ তর্ক করছে কিছু বন্ধুরা। সোনার যুগ আসছে, সোনার খনি আসছে, আর আপনি এসব কি কথা বলছেন? হাস্যকর কথা। সো দিজ আর কল্ড ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। দিজ আর কল্ড, আঙুলগুলোর জয়েন্টকে বলা হয় ইন্টার, মাঝে মাঝে ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। আর এই বড় পাঁচটা হাড়, এই যে বড় পাঁচটা হাড়, এখানে তিনটে করে আছে, 3 4 12, 3 4 12, আর বুড়ো আঙুলে 2, 14টা। আর এই যে হাড়গুলো আছে, এই যে হাড়, একে বলা হয় মেটাকার্পাল। এগুলোকে বলা হয় মেটাকার্পাল। সো মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস, এই জয়েন্টগুলোকে বলা হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস। এই জয়েন্টগুলোকে বলা হচ্ছে মেটাকার্পাল বোন আর ফ্যালেঞ্জিয়াল জয়েন্টস। তাকে এই দুটো জাংশন, ইন্দো বাংলাদেশ বর্ডার, মানে দুটো দেশের মাঝখানের যে জায়গা, তাকে বলা হচ্ছে ইন্দো বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ বার্মা বর্ডার। So this is the border of the metacarpal bones and phalanges by the joint. So in metacarpophalangeal joints. আর ফ্যালিংস আছে 3টে করে, এই একটা, এই একটা, এই একটা। 3টের মধ্যে জয়েন্ট হবে 2টো, এর সাথে এখানে 2টো জয়েন্ট হবে। এর নাম হচ্ছে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টস। ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টস, এটাকে বলছি মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস। আর এইখানে ছোট ছোট যে হাড়গুলো আছে, এই ছবিতে ভালো আসেনি, ছোট 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 হাড়গুলো আছে, ছোট ছোট হাড়, এদেরকে বলা হয় কার্পাল বোনস। 8খানা কার্পাল বোনস আছে, 8খানা কার্পাল বোনস আছে, 8খানা কার্পাল বোনস আছে। এদেরকে বলা হয় কার্পাল বোনস, কার্পাল। সো কার্পালের সাথে মেটাকার্পালের যখন জাংশন হচ্ছে, তার নাম হচ্ছে কার্পো মেটাকার্পাল জয়েন্টস। এই জয়েন্টগুলোর নাম হচ্ছে কার্পো মেটাকার্পাল জয়েন্টস, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টস। আর এর উপরে গিয়ে রেডিয়াস আলনার সাথে জয়েন হচ্ছে। তাহলে আমি কি বলতে চাইছি, এবার এই যে জয়েন্টগুলো হচ্ছে, এটা হচ্ছে ডিস্টাল জয়েন্ট, এটা হচ্ছে প্রক্সিমাল জয়েন্ট। উপরের দিকে নাম হচ্ছে প্রক্সিমাল। এই জয়েন্টগুলো ফুলে যায়, এখানে নোট তৈরি হয়, আঙুল এরকম বেঁকে যাবে, এগুলোকে বলা হয় নডাল অস্টিওআর্থ্রাইটিস। সো what I am telling, osteoarthritis. Osteoarthritis is a common degenerative arthritis found in aged subjects after 40 years, after 45 years, and especially in females. মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, ছেলেদের একটু কম হয়। রেশিও ইজ 3:1. ওয়েট বিয়ারিং জয়েন্টের কার্টিলেজ ক্ষয়ে যায়। One end of the upper bone and the another end of the lower bone falls each upon other. There is collusion of the bones. তাহলে কি হচ্ছে, the cartilage is destructed, লেগে যাচ্ছে গায়ে গায়ে। আর হাড় যখন একটা হাড় আরেকটা হাড়ের গন্ধ পায়, তখন ও ফাঁকা পায়, জায়গা পায়, স্পেস পায়, ভ্যাকিউম পায়, ওর বিন্দু বিন্দু বালি কণার মতন জমতে থাকে। তাকে বলা হয় অস্টিওফাইট ফর্মেশন। সো অস্টিওফাইট ফর্মেশন বেশি হয় proximal interphalangeal joints, proximal
ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টস, তাকে আমরা বলবো নোডাল অস্টিওআর্থ্রাইটিস। আর যখন ক্ষয়ে যাচ্ছে, যখন গায়ে গায়ে লেগে যাচ্ছে, এই জয়েন্টে দেখা যাচ্ছে কতটা ফাঁক আছে, আর্টিকুলার কার্টিলেজ ক্ষয়ে গেছে, কিন্তু একটা বোন আরেকটা বোনের গায়ে এখনো লাগতে পারেনি। আমরা যদি এই ছবিটা দেখি, দেখব দেয়ার ইজ নো গ্যাপ। সো সিভিয়ার অস্টিওফাইট ফরমেশন ইন দিস জয়েন্ট। তাহলে ব্যথা হবে এখানে বেশি। সিভিয়ার অস্টিওফাইট ফরমেশন। So this is a knee joint and it is the advanced case. Maltreatment, no proper treatment. So this is X-ray appearance in knee osteoarthritis, a advanced osteoarthritis, showing almost complete loss of joint space, affecting both compartments. So this is osteoarthritis. আর কি হয় অস্টিওআর্থ্রাইটিসে? আর কি পাওয়া যায়? খুব বাড়াবাড়ি হলে, খুব অস্টিওপরোসিস হলে হাঁটু বেঁকে যায়। টিবিও ফিমোরাল অস্টিওআর্থ্রাইটিস তাকে বলা হয়। আমরা এক সময় এটা বেঁকে যাই। আমরা ছোটবেলায় পড়েছিলাম, ছোটবেলায় সবাই পড়েছে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি হাড়গুলো বেঁকে যায়, বোলেটস পাগুলো বেঁকে যায়, ধনুকের মতো হয়ে যায়, এবং রিকেটি, রোজারি, এইসব জায়গায় হাড়গুলো শক্ত হয়ে যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। যারা ভিটামিন ডি কম খায়, সূর্যের আলোয় কম যায়, সূর্যের আলো থেকে আর্গেস্টেরল বলে একটা কেমিক্যাল জিনিস শরীরের চামড়ায় লাগলে ভিটামিন ডি তৈরি হয়। এবং সব থেকে বড় কথা, সূর্যের আলো থেকে যে ভিটামিন ডি তৈরি হয় তা সিনথেটিক ভিটামিন তৈরি জমা থাকে শরীরে। যারা পর্দানসীন, বাড়ির বাইরে বেরোয় না, রোদে যায় না, কাজ করে না, সকালে রোদ একটু গায়ে লাগায় না, তাদের ভিটামিন ডেফিসিয়েন্সি হয়ে ছোট ছোট বাচ্চাদের বিশেষ করে পাটা বেঁকে যায়। বলে সিমিলার কন্ডিশন ইজ ফাউন্ড হিয়ার, the leg becomes bow type. So this is called in advance osteoarthritis, typical varus knee deformity. This is the deformity of the neck. So this is the deformity of the joint bones, loss of space of the joints, and nodal swelling of the proximal end of the phalanges are the common symptoms of osteoarthritis. So osteoarthritis সংক্ষেপে এটুকু বলবো। শুধু অস্টিওআর্থ্রাইটিসের উপরে আরও ডিটেলস বললে আমি 1 ঘন্টা বলবো, কিন্তু না, বেসিক জিনিসগুলো আমি শুধু বলে দেব। নেক্সট ইজ আওয়ার অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, gout. Gout. So gout is the most common inflammatory arthritis in men and older women. বয়স্ক মহিলাদের হয় এবং পুরুষদের হয়। রেশিও ইজ 5:1. 5:1. আজকালকার দিনে গাউট খুব বেড়ে যাচ্ছে ডিউ টু হাই লিভিং। রেস্টুরেন্টে যাবো, চিকেন বিরিয়ানি খাবো, চিকেন রেজালা খাবো, মাটন কচ্চি খাবো, ভেজিটেবলস কম খাবো, মিট প্রোডাক্টস, প্রোটিন প্রোডাক্টস বেশি খাবো। সো ইউরিক অ্যাসিড
এবং সেই ইউরিক অ্যাসিডকে ব্রেকডাউন করার জন্য পর্যাপ্ত এক্সারসাইজ হচ্ছে না। নাও দি ইউরিক অ্যাসিড, তার এন্ড প্রোডাক্ট ইজ ইউরেটস, এ ক্রিস্টালাইন সাবস্টেন্স, চিনির দানার মতন, deposits into the joints. That is called hyperuricemia. Hyperuricemia. তো ইউরিক অ্যাসিড থেকে প্রোটিন কনভার্টেড টু ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড থেকে আস্তে আস্তে ক্রিস্টালগুলো জমে জয়েন্টকে ইমমোবিলাইজেশন করে দেয়। তাহলে এখানে কার্টিলেজ ক্ষয় হচ্ছে না, অস্টিওফাইট ফরমেশন হচ্ছে না, হাউ টু লেসেন ইউরিক অ্যাসিড ইন ব্লাড, লেসেন মানে কি বলতে চাইছি। সো দিস ইজ এ চ্যাপ্টার অফ ফিজিওলজি, ফিজিওলজি ক্লাসে আমি পড়াচ্ছি, দেখে নেবেন। সো দিস ইজ দ্য পার্ট অফ বায়োকেমিস্ট্রি। In today I am discussing about practice of medicine. So this is called gout. সেগুলো ডিটেলস পরে বলবো, কি করে তৈরি হচ্ছে ইউরিক অ্যাসিড, সেখানে বলতে গেলে তো এখানে প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাস হবে না। সো দিস ইজ অ্যাবসার্ড কোশ্চেন ইন দিস কানেকশন। সো ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, এগুলো সমস্ত যোগ বিয়োগের ব্যাপার আছে, সেগুলো পরে বলবো। 1/3 of the uric acid, শুধু এটুকু বললাম, বডির 1/3 of the uric acid, it comes from the protein metabolism, dietary source. So uric acid, clinical features, severe pain, শুধু মেন পয়েন্টগুলো বলে যাচ্ছি। metatarsophalangeal joints, কার্পাল বোনস, রিউমেটেড অস্টিওআর্থ্রাইটিস বেশিরভাগ হয় কার্পাল বোনস। হাতের ক্ষেত্রে এই যে লম্বা লম্বা হাড়গুলোকে বলা হয় মেটাকার্পাল, এই ছোট ছোট হাড়গুলোকে বলা হয় কার্পাল। পায়ের ক্ষেত্রে এই ছোট ছোট হাড়গুলোকে বলা হয় টার্সাল, এটাকে বলা হয় মেটাটার্সাল। আর ফ্যালেঞ্জিস একই আছে। সো first metatarsophalangeal joint is mainly affects or primarily affects or initially affects or the beginning of the symptom into the first metatarsophalangeal joint. দেখাবো ছবিতে। এইখানে হাড়গুলো লম্বা লম্বা পায়ে যেগুলো ছিল, হাতের ক্ষেত্রে লম্বা লম্বা হাড়গুলোকে বলেছিলাম মেটাকার্পাল, পায়ের ক্ষেত্রে এগুলোর নাম হচ্ছে মেটাটার্সাল। মেটাটার্সাল। তাহলে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, পায়ের বুড়ো আঙুলে এদিক থেকে ফার্স্ট আরম্ভ হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ফার্স্ট মেটাটার্সাল আর ফ্যালেঞ্জিস দুখানা আছে, এই ফ্যালেঞ্জিসের জাংশন এই জায়গাটায় প্রথমে ফুলে যাবে। রোগী জিজ্ঞাসা করে, ডাক্তার কি হয়েছে? তুমি বলতে পারলে না। শিক্ষিত রোগী, সে শুনেছে গাউটের সিমটম প্রথমে এটাই হয়, তুমি বলতে পারলে না। এই লাল হয়ে যায়, এই ছবি দামি বই দেখা যাচ্ছে এখানে লাল হয়ে আছে, ফুলে গেছে। দি পিকচার ইজ ভেরি নাইস। সো ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস is the main pain in the first metatarsophalangeal joint is the main. So hyperuricemia, gout অন্যান্য জয়েন্টে তারপরে ছড়িয়ে পড়তে পারে। Pain aggravates in the early morning. লার্জ জয়েন্টে খুব একটা হয় না, সব এই ছোট ছোট জয়েন্ট, এই মেটাকার্পাল জয়েন্ট, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট শুধু পায়ে থাকবে তা না, ওখানে প্রথমে দেখা দেয়, এরপরে বাড়তে পারে অন্য জায়গায়।
হাতের ক্ষেত্রে হতে পারে, পায়ের ক্ষেত্রে হতে পারে। সো পায়ের ক্ষেত্রে টার্সো মেটাটার্সাল জয়েন্টস, মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্টস এইসব জায়গায় হতে পারে। এখানে ভালো ছবি নেই, অ্যানাটমির বইটা এখানে নেই, তাই আমি দেখাতে পারছি না। However, যদি ম্যাল ট্রিটমেন্ট হয়, প্রপার ট্রিটমেন্ট না হয়, সোয়েলিং হয়ে যাবে। রিউমেটেড আর্থ্রাইটিসকে, অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে যেমন আমরা নডুলার শেপ দেখিয়েছিলাম, এখানে আরো বড় নডুল ফরমেশন হয়, দ্যাট ইজ কল্ড টফি ফরমেশন or tophus formation, and the finger end metatarsophalangeal joint or interphalangeal joints later on পরবর্তীকালে মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল থেকে সরে গিয়ে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টও অ্যাটাক করতে পারে, and the joint is looks like this, জয়েন্ট এইরকম ফুলে যাবে, this is called tophus formation. So, tophus formation in the gout. তাহলে আমি কি বলতে চাইলাম? আমি বললাম যে গাউট সিঙ্গেল জয়েন্টে আরম্ভ হতে পারে, কিন্তু এটা আস্তে আস্তে ছড়িয়ে যেতে পারে বিভিন্ন জয়েন্টে। ক্রিস্টালস, ইউরিক অ্যাসিড থেকে যে ক্রিস্টাল, ইউরিক অ্যাসিড যে ক্রিস্টাল, সেই ক্রিস্টালগুলো জয়েন্টে জমা পড়ে এবং এই নোড তৈরি করে। এই নোড কি আছে? নোডের মধ্যে আছে ক্রিস্টালস অফ দ্য ইউরিক অ্যাসিড, আর এই নোডগুলোকে কি বলে? টফি, 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 TOPHI, টফি বলে। সো কাদের হয়? ইন দ্য পেশেন্টস হু আর আনকন্ট্রোলড হাইপার ইউরিসিমিয়া, ইউরিক অ্যাসিড ডেভেলপমেন্ট যে কন্ডিশন, ডিজিজ, তার নাম হচ্ছে হাইপার ইউরিসিমিয়া। সো আমরা যদি পর পর পয়েন্টগুলো যোগ করি, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, প্রোটিন বেশি খেয়েছে, প্রোটিন খাওয়ার জন্য শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, সেই কন্ডিশন থেকে আমরা বলছি হাইপার ইউরিসিমিয়া। প্রথমে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টসে হতে পারে, কিংবা অন্য জয়েন্টেও হতে পারে, এবং আস্তে আস্তে ছড়াতে পারে। কি করে তৈরি হয়? আমাদের ডক্টর মেহেদি রাসেল জিজ্ঞাসা করছিল, সেগুলো এখন বলবো না, কারণ জ্যানথিন বলে একটা জিনিস আছে, জ্যানথিন অক্সিডেস conversion to hypoxanthine, and hypoxanthine and xanthine তৈরি করছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তার নাম হাইপার ইউরিসিমিয়া। হাইপার ইউরিসিমিয়া is maltreated, the joint becomes noduled, which is known as tophi. So this is the clinical features of, আমি আরেকটা ছবি দেখাবো যদি পাই। পেন থাকে সিভিয়ার, সকালে ঘুম পেন, সকালের দিকে ব্যথাটা বাড়ে। তাহলে প্রথম কথা কি বললাম? ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট বেশিরভাগ ক্ষেত্রে আরম্ভ হয়, প্রায় 50% কেসে। এছাড়া অ্যাঙ্কেল জয়েন্টে হতে পারে, নি জয়েন্টে হতে পারে, আদার স্মল জয়েন্টস হতে পারে, হাতের জয়েন্ট হতে পারে, কার্পো মেটাকার্পাল জয়েন্টস হতে পারে, এইসব হতে পারে। কিন্তু মেন সিমটম, ওয়েকিং দ্য পেশেন্ট ইন দ্য আর্লি মর্নিং। ও ক্যামেরা, সরি ভুলে গেছি, চাপলে হয় না কেন? সো
early morning, pain aggravates in the early morning. Sometimes the patient has been awakened from the sleep due to pain, severe pain, extreme pain. এত ব্যথা, যখন দেখবে মারাত্মক ব্যথা, excessive pain in the small joints, and the pain causes waking from the sleep at the early morning, definitely the person has been suffering from gout. And later on, in advanced case, there is tophi formation. So, this is our gout. ওষুধ সম্বন্ধে অনেকে বলছিল, এইসব নাটক করা কথা কেন বলছো দেবকুমার মাইতি? সাউন্ড কেটে কেটে আসছে তোমার এলাকায়, তা আমি শুনে কি করব? অনেকে এই নাটকগুলো করো কেন? তুমি একটু আগে ফোন করছিলে কেন ক্লাস আরম্ভের সময়? দেবকুমার মাইতি, ফেসবুকে পোস্ট দিয়েছি ক্লাস হবে, তুমি সেই সময় মেসেঞ্জারে কল করেছিলে কেন? প্লিজ অ্যান্সার মি। Didn't you see the post which I posted? Then why you disturb at the beginning of class? ক্ষমা চেয়ে নাও সবার কাছে। ক্লাস আরম্ভ করেছি তখন তোমার মেসেঞ্জারে ফোন বেজেছিল। দেবকুমার মাইতি, what audacity you have? How dare you enough? So, অ্যালোপ্যাথিতে কলোফাইলাম ইজ বেস্ট মেডিসিন যখন বলবো, বাট ইন হোমিওপ্যাথি টেলস অ্যাবাউট দ্য symptomatology. We look about the constitution of the patient. অ্যালোপ্যাথির দিকে নাক ছিটকায় সব ডাক্তারেরা, কিন্তু এই কলোফাইলাম থেকে ওদের এই বাতের ওষুধ তৈরি আছে, তার নাম কলচিনিন। দি অ্যালকালয়েড অফ কলোফাইলাম ইজ নোন অ্যাজ কলচিনিন। 0 দেখো বলছে অ্যালোপ্যাথিক বইয়ে, ট্রিটমেন্ট oral colchinin given in doses 0.5 milligram twice or 3 times daily, which is prepared from the alkaloid of colchicum. তা যদি না কমে তাহলে বলছে স্টেরয়েড দিতে ওরাল প্রেডনিসোলন 15 থেকে 20 মিলিগ্রাম ডেলি, or ইন্টারমাস্কুলার মেথাইল প্রেডনিসোলন ইনজেকশন 80 থেকে 120 মিলিগ্রাম ডেলি ফর 2 to 3 days. এত নাটক করার দরকার হয় না। হোমিওপ্যাথি খুব সুন্দরভাবে আমরা সারাতে পারি। সো দুটো ডিজিজ আমি বললাম, আর দিকে দু একটা যদি বলা যায়, সেপটিক আর্থ্রাইটিস একটা আছে, সেপটিক আর্থ্রাইটিস, তার সঙ্গে জ্বর থাকবে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকবে, জয়েন্ট খুব ফুলে যাবে, there is a mass swelling of the joint, শরীরে কোথাও ইনফেকশন থাকবে, জয়েন্ট খুব ফুলে যাবে, ESR ইনক্রিজড হবে, C রিঅ্যাক্টিভ প্রোটিন ইনক্রিজড হবে, mass swelling of the joint is known as septic arthritis. Now come to the rheumatoid arthritis, which is the most dangerous, which is the most vigorous, which is the most virulent type in nature. Rheumatoid arthritis. এমনি ব্যথা হচ্ছে আমার, হচ্ছে আমার এখানে ব্যথা, ওখানে ব্যথা, শরীরে ব্যথা, কি করবো, এই ঠান্ডায় জলে ভিজে হয়েছে, কাজ করেছিলাম খুব, তারপর থেকে হয়েছে, দ্যাট ইজ রিউমেটিক, TIC, rheumatic arthritis. But the severe disease, severe arthritis, connective tissue disorder,
blood related. Rheumatoid arthritis, TOID, not tick. So rheumatoid arthritis, cause is unknown. There may be some immunological disorder ধরে নেওয়া হয়েছে. So this is the deformative arthritis. জয়েন্ট ডিফর্ম করে দেবে. অ্যালোপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট নেই ভালো. উই হ্যাভ ইনাফ স্কোপ. আমাদের অনেক চিকিৎসা করার জায়গা আছে. করোনা নিয়ে লাফালাফি করার কি আছে? হ্যাঁ, তোমরা করোনা করার চিকিৎসা করেছ, আমি আর চোখগুলো করেছি। কেন মাথা বিক্রি হয়ে গেছে? টুপি পরে গেছেন করোনা করে? করোনা একটা ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাল ডিজিজ। যা ইনফ্লুয়েঞ্জা তাই করোনা, তাই নিউমোনিয়া। গভর্নমেন্ট চাইছে না। প্রত্যেক দেশের গভর্নমেন্ট ভোটের ব্যাপার আছে। এই এক্ষুনি কালকে রটনা হবে, সাংবাদিকরা লাফিয়ে উঠবে যে হোমিওপ্যাথিক ডাক্তারদের করোনা দেখতে দিচ্ছে, ওখানে 10টা মরছে অ্যালোপ্যাথিক হসপিটালে, কিন্তু লোকে কিছু বলবে না। লোকের ধারণা আছে অ্যালোপ্যাথিক ইজ ওয়েল ইকুইপড, ওয়েল মেডিকেটেড হসপিটাল, ওয়েল প্ল্যান্ড হসপিটাল, ওয়েল ড্রেসড হসপিটাল, ওয়েল ফিটেড হসপিটাল। তোমারটা নেই, তো গভর্নমেন্ট ভোট নষ্ট করে কোনো দিন। তারপরে নোটিশ জারি করে দিয়েছে সব জায়গায় যেন হোমিওপ্যাথি, যেহেতু হুর কথা শুনবে সবাই, ফেসবুক কোম্পানিও শুনছে। কতগুলো অথরিটি আছে তো মেডিকেল লাইনের, পৃথিবীব্যাপী অথরিটি হলো হু। আমি আমার ইচ্ছে মতো করতে পারবে না। হু এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেমন রাষ্ট্রপুঞ্জ ইউনাইটেড নেশনস। বাংলাদেশকে একটা কিছু অনুরোধ করতে পারে, তুমি ভারতের সাথে এটা করো না। ভারতকে বলতে পারে তুমি পাকিস্তানের সাথে এটা করো না। কেউ না শুনলে যুদ্ধ করলো, সেটা অন্য জিনিস, সেটা পরের কথা। তার অ্যাকশন আবার অন্যভাবে নিতে পারে। কিন্তু কোর্ট, যেমন আমরা কোর্টের অর্ডার সবাই শোনে, সব দেশেই মোটামুটি। হাইকোর্টের কথা না শুনলে সুপ্রিম কোর্ট। অথরিটি, দেয়ার আর সাম অথরিটি, দেয়ার অথরিটি যেখানে বারণ করছে তুমি হোমিওপ্যাথি ডাক্তার করো না, আমার কেন মারামারি করতে হবে? কেন কাটাকাটি করতে হবে? কেন নাটক করতে হবে? কেন লোককে বিদ্রুপ করতে হবে? কেন নিজেকে হিরো সাজাতে হবে? রিউমেটয়েড আর্থ্রাইটিস অ্যালোপ্যাথিতে খুব স্কোপ নেই। সোরিয়াসিস অ্যালোপ্যাথিতে স্কোপ কম। মেন্টাল ডিসঅর্ডার অ্যালোপ্যাথিতে স্কোপ কম। ওষুধ খেলেই ভালো থাকে। 3 দিন আগে এক নার্সিংহোম অ্যালোপ্যাথিক ডাক্তার, নাম বলবো না আমি, এমডি গাইনোকোলজিস্ট, নার্সিংহোম আছে নিজের, ওনার ছেলের একটুখানি মেন্টাল ডিসঅর্ডার আমার কাছে নিয়ে এসছে করতে খবর পেয়ে। আমি বললাম যে আপনি হোমিওপ্যাথিতে বিশ্বাস করেছেন, আমার এটা তো খুব ভালো লাগলো, কেন করবো না? আমরা তো ছোটবেলায় খেয়েছি, সবই তো সায়েন্স। আমি বললাম শুনে খুব ভালো লাগলো। অনেকে তো করে না, যারা করে না তারা করে না। তো এই যে মেন্টাল ডিসঅর্ডার ওনার ছেলে, এই যে নিয়ে আসলো হোমিওপ্যাথি। কেন এগুলো চিকিৎসা করতে অসুবিধা কি আছে? করোনা আমার কাছে আসলে আমি দেখবো, আমাকে দেখতে দিতে হবে, আমাকে হসপিটালে যেতে দিতে হবে। আমার না কি এখানে তো লাফানোর কি আছে? হ্যানিম্যান কি বলেছে নাকি শুধু এপিডেমিক ট্রিটমেন্ট করার জন্য আমি হোমিওপ্যাথি আবিষ্কার করেছি? হি ডিডন্ট টেল দিস, কিন্তু সে কথা বলেনি। আমাকে করতে হবে না, আমরা লাফালাফি করতে হবে, এরকম কোনো ব্যাপার আছে কি? সো নাও rheumatoid arthritis, a deformative, a degenerative, a destructive form of arthritis. তাহলে আমরা অস্টিওআর্থ্রাইটিসের প্যাথোলজিটা পেলাম। হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে, কার্টিলেজ ক্ষয়ে যাচ্ছে, হাড় বেড়ে যাচ্ছে। সো সাইকোসিবিলিটি যদি মায়োজম অ্যানালিসিস করি, একদিকে ক্ষয়ে যাচ্ছে, দ্যাট ইজ সিফিলিস, আবার একদিকে হাড়ের ফরমেশন হচ্ছে, দ্যাট ইজ সাইকোসিস। একদিকে নোডুলার ফরমেশনস ইন দ্য ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, দ্য প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, সাইকোসিস। আমরা গাউটে কি পেলাম? সাইকোসিস, পিওরলি সাইকোসিস ইন নেচার। ক্রিস্টাল ইউরিসেমিয়া, crystal deposition in the joints, so abnormality, অসামঞ্জস্যতা, incoordination are psychosis in nature. And not only that, there is toffee formation, লজেন্সের মতো ফুলে যাচ্ছে, টফির মতো
So gout is the psychotic manifestation. It requires generally antipsychotic treatment. Rheumatoid arthritis is the destruction, it is anti-syphilitic medicine বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হবে. It is the syphilitic destruction. So female to male ratio 3:1. মেয়েদের বেশি হয় এই রোগটা, কারণ সঠিকভাবে জানা যায় না. So this is the very দুঃখজনক, the sorrowful arthritis found in the human beings. কি কারণে হচ্ছে সঠিক কোনো সিদ্ধান্তে মেডিকেল সায়েন্টিস্টরা এখন আসতে পারে না. মনে করা হচ্ছে আজকাল সিগারেট স্মোকিং বেশিরভাগ ক্ষেত্রে একটা ফ্যাক্টর. ইনফেকশন ইন দ্য বডি মে বি ওয়ান ফ্যাক্টর. এনভায়রনমেন্ট ইজ অলসো এ ফ্যাক্টর. দেখা গেছে প্রেগনেন্সির সময় কোনো মহিলার যদি who was already been suffering in the rheumatoid arthritis becomes less and lesser while she is carrying a baby in the abdominal cavity. তার যদি পেটে বাচ্চা থাকে, সে যদি প্রেগনেন্ট থাকে, তাহলে তার সেই সময়ে পেনটা খুব একটা হয় না. So this is the destructive disease, and to a homeopath it is a syphilitic manifesting disease. So joint swelling with stiffness, যে কোনো জয়েন্ট ফুলে যাবে, শক্ত হয়ে যাবে. হাতের ছোট ছোট জয়েন্টগুলো এফেক্ট করে বেশি, স্মলার জয়েন্টস. স্মলার জয়েন্ট বিগ জয়েন্ট এফেক্ট কম করে, পরে করতে পারে. প্রথমে স্মলার জয়েন্টস. রেডিও আলনার জয়েন্ট, এখানে যে আলনা বোন এসছে তার গায়ে রেডিয়াসের হেড লেগে গেছে, রেডিও আলনার জয়েন্ট. মেন আলনার সাথে স্কাফয়েড লুনেট, যে কার্পাল বোন জয়েন করেছে, বা কার্পাল বোন একটার গায়ে যে লেগেছে, ইন্টার কার্পাল জয়েন্টস. এখানে 8খানা ছোট ছোট হাড় আছে, তাদের বলা হয় কার্পাল বোনস. স্কাফয়েড, লুনেট, ট্রাইকোস্টাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড, হ্যামেট. 8টা নাম হলো, these are called carpal bones. স্কাফয়েড, লুনেট, ট্রাইকোস্টাল, পিসিফর্ম উপরের সারিতে, আর নিচের সারিতে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড, হ্যামেট. এই জয়েন্ট এফেক্ট করে. আবার এদের সাথে যে লম্বা লম্বাগুলো হাড় আছে আমি বলেছিলাম, যাদের বলে মেটাকার্পাল. সো carpal joints or carpo-metacarpal joints or carpo-metacarpal joints or metacarpophalangeal joints. এখানে যখন আঙুলগুলো জয়েন করছে, এই জয়েন্টগুলো সাধারণত এফেক্ট. আর পায়ের ক্ষেত্রে হতে পারে সিমিলারলি. পায়ের ক্ষেত্রে আমি বলেছিলাম, পায়ের ক্ষেত্রে যে ছোট হাড়, এখানে আছে স্কাফয়েড, লুনেট, ট্রাইকোস্টাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড, হ্যামেট. পায়ের ক্ষেত্রে আছে ট্যালাস, নেভিকুলার, কিউনিফর্ম, কিউবয়েড, অ্যান্ড দ্য লার্জেস্ট হর্ন, যেটা হাড় বাড়ে বেশিরভাগ অস্টিওফাইট ফর্মেশন হয়, যার নাম হলো ক্যালকেনিয়াস. একদম গোড়ালি চটির লাস্টের দিকে যেটা পড়ে, ক্যালকেনিয়াস. ওইখানে অস্টিওফাইট ফর্মেশনটা খুব কমন ফ্যাক্টর, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ ক্যালকেনিয়াল স্পার. ক্যালকেনিয়াল স্পার. তো পায়ের ক্ষেত্রে 7টা আছে, হাতের ক্ষেত্রে 8টা. 3টে আছে কিউনিফর্ম, একটা আছে কিউবয়েড, একটা ট্যালাস, ক্যালকেনিয়াস. আর হাতের ক্ষেত্রে যেগুলো যে বলেছিলাম, তো কার্পালগুলো পায়ের ক্ষেত্রে বলে টার্সাল. হাতের ক্ষেত্রে সি, পা বডির থেকে দূরে, তাই টি, টার্সাল. তাহলে এই লম্বাগুলোকে হাতের ক্ষেত্রে বলা হচ্ছে মেটাকার্পাল, পায়ের ক্ষেত্রে বলা হচ্ছে মেটাটার্সাল. তাহলে টার্সো মেটাটার্সাল জয়েন্ট পায়ের ওখানে এফেক্ট করবে. সো দ্য swelling and pain of the smaller joints is the main symptom.
hands, joints of the hands, joints of the legs, joints of the phalanges, interphalangeal joints. Are key symptom? Symmetrical in appearance. Pain and swelling generally symmetrical. Symmetrical কাকে বলে? দুই দিকে একই সাথে হয়। Symmetrical appearance of the disease is also a characteristic symptom of vitiligo. সেটিতে তোমরা দেখবে লক্ষ্য করে, যদি গালের এখানে সাদা স্পট হয়, তার এখানেও একই জায়গায় সাদা স্পট হবে। এইখানে হলে এখানে not always in the medical sense সবসময় 2-2-4 হয় না। মেডিকেল সায়েন্স সবসময় 2-2-4 হয় না। সেই জন্য আমরা মেডিকেল সায়েন্স সবসময় বলি কতগুলো শব্দ, পারহ্যাপস, প্রবাবলি, এক্সপেক্টেড, মোর অর লেস, ইন জেনারেল, হতে পারে, মনে করা হয়, ধরা যায়, দেখা যায়, সাধারণত। কারণ দেয়ার আর এক্সেপশনস। মেল বডি কেটে ইউটারাস পাওয়া গেছে মেডিকেল কলেজে কয়েক বছর আগে। তাই আমরা সবসময় ব্যবহার করতে হবে মোরাললেস, জেনারেলি, পারহ্যাপস, প্রবাবলি, রাফলি, এক্সপেক্টেড। সো symmetrical in appearance, pain are symmetrical appearance. So this is called rheumatoid arthritis. And like our gout, there is a morning stiffness, but the pain is not so severe. I'm sorry, আমার ইংরেজিকে, আমাদের দেশে ইংরেজিটা খুব বেশি যায়, বাংলাদেশের ছেলে নাকি খুব সহজ সহজ লাইন বোঝে না কেন, আমি বুঝি না কি এই জন্য বলেছি, কি বলবো আর এসব, ওদের জন্য আবার আমাকে আবার দুম করে মনে পড়ে যায়। It is very easier to me to us to say in English, and these English lines are very simple, সোজা ইংরেজি, আমাদের ছেলেদের অসুবিধা হয় না, কিন্তু বাংলাদেশের ছেলেরা বোঝে না। তো মুডের মাথায়, ফুলের মাথায় আমাদের ইংরেজিটাই চলে আসে। তো ছোট ছোট জয়েন্টগুলো হয়, এমনি বড় জয়েন্টও হতে পারে, এবং সকালবেলায় ব্যথা বাড়ে, কিন্তু গাউটের মতন অত বেশি না। গাউট ঘুম ভাঙিয়ে দেয়, মারাত্মক ব্যথা, লাল হয়ে যায় জায়গাগুলো। And in rheumatoid arthritis, stiffness is more than pain. More the stiffness, rheumatoid arthritis. More the pain, gout. More the restriction of movement, osteoarthritis. More the pain in the muscles, muscular rheumatism. সো এর সঙ্গে অন্য বাতের ডিফারেন্স কি? ব্যথা তো আছে সবগুলোতেই, এরও আছে ওরও আছে। স্টিফনেস এর বেশি ওর কম, সকালবেলা ব্যথা ওর বেশি এর আছে, কিন্তু বাট ইট ইজ এ সিস্টেমিক ডিজিজ। সো দেয়ার উড বি সাম সিস্টেমিক ডিসঅর্ডার। খিদে কমে যাবে, অ্যানোরেক্সিয়া, দুর্বলতা, ফ্যাটিগনেস, দুর্বলতা থাকবে, খিদে কমে যাবে, এইসব সিমটমগুলো থাকবে। অ্যান্ড দ্যার ইজ এ গ্রেট চেঞ্জ ইন দ্য বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস। বডির ব্লাড বায়োকেমিস্ট্রি চেঞ্জ হয়ে যাবে। ইএসআর ইজ ইনক্রিজড। ওগুলোর কারোর এই ইনক্রিজ যত ইএসআর হয় না। ইএসআর আমি ফিজিওলজিতে পড়াচ্ছি, আমাদের গ্রুপে পড়াবো, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ইএসআর বাড়ে যে কোনো ইনফেকশনে, কৃমিতে বাড়তে পারে, সর্দিতে বাড়তে পারে, নেফ্রোটিক সিন্ড্রোমে বাড়তে পারে, হার্টের রোগে বাড়তে পারে। সো ইএসআর বাড়বেই। অ্যান্ড দেয়ার ইজ এ স্পেশাল টেস্ট হুইচ ইজ নোন অ্যাজ রিউমেটিক ফ্যাক্টর টেস্ট, আরএ ফ্যাক্টর টেস্ট। যে আরএ ফ্যাক্টর টেস্ট নর্মালি 1 থেকে 20 ইন্টারন্যাশনাল ইউনিটের মধ্যে থাকতে হবে। তার বেশি হলেই বুঝতে পারবো শিওরলি দি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম দ্য রিউমেটয়েড আর্থ্রাইটিস। কিন্তু আমাদের টু দ্য হোমিওপ্যাথস এইসব পরীক্ষাগুলোর কোনো দাম খুব একটা নেই। কেন? উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। ইএসআর বাড়লে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বাড়লে, রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ পেলে, তবে ওর গ্রুপের ওষুধ আলাদা, মডার্ন মেডিসিন, অ্যালোপ্যাথিক ডাক্তারদের আছে।
আমার তো তা নেই। আমি গাউটে যে ওষুধ দিতে পারি, অস্টিও আর্থ্রাইটিসে সেই ওষুধ দিতে পারি, আবার রিউমেটয়েড আর্থ্রাইটিসে সেই ওষুধ দিতে পারি। যদি প্রস্রাবে খুব গন্ধ থাকে, অসম্ভব হরিবল অফেন্সিভনেস অফ দ্য ইউরিন, আমি বেনজোইক অ্যাসিড ভাবতে পারি। মর্নিং পেইন, স্টিফনেস, সে যে গাউটে দিতে পারি আমি, সেই ওষুধ আমি রিউমেটয়েড আর্থ্রাইটিসে দিতে পারি। আমি যদি দেখি যে সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড, বংশে হাঁপানি ছিল মা বাবা, বাতের ব্যথা, জ্বালা বেশি শরীরে, মেমোরি উইক, ডিজায়ার ফর সুইটস, নি এলবো পজিশনে শুতে চায়, উইপিং ডিসপোজিশন, icy cold of the breasts and nipple during menstruation, I may prescribe Medorina. আমার ESR কি আছে আমার দেখার দরকার নেই। Matters little to me whether the ESR is increased or not. Matters little আমার কাছে কোনো ব্যাপার না whether the C active protein, C reactive protein is increased or not. So this is called rheumatoid arthritis. These are some pictures of the rheumatoid arthritis. Crippled finger, nodules finger, deformed. I have told you, deformity is the main symptom of rheumatoid arthritis. It is very pathetic, very sorrowful condition, rheumatoid arthritis. So it is a systemic disease. Related to the system, cause is unknown. মেয়েদের বেশি হয়, 3টে মহিলার হলে 1জন পুরুষের হয়। সিমেট্রিক্যাল পেইন এই জয়েন্টে হলে এই জয়েন্টে হয়। খিদে কমে যায়, ওজন কমে যায়, ESR বাড়ে, RA ফ্যাক্টর পজিটিভ হয়, 20 বেশি গেলে পজিটিভ। সো অস্টিওআর্থ্রাইটিস, কার্টিলেজ ক্ষয়ে যায়, অস্টিওফাইট ফরমেশন হয়, রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়, বয়স হয়। গাউট, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, বডিতে ইউরিক অ্যাসিড টেস্ট করলে নর্মালি ছেলেদের থাকে 7.2, মেয়েদের থাকে 6.2, তার বেশি হবে। মাছ মাংস ডিম খেতে কম বলতে হবে। ইউরিক অ্যাসিড ডায়াথেসিস, এদিকে বলা হয় ইউরিক অ্যাসিড ডায়াথেসিস। সো that is called uric acid diathesis. So ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, সকালে ঘুম থেকে উঠলে ব্যথা বেশি হবে। ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হতে পারে, তারপরে ওই ছাড়া অন্যান্য জয়েন্ট হতে পারে গাউট। সো গাউট বললাম, অস্টিওআর্থ্রাইটিস বললাম, রিউমেটয়েড আর্থ্রাইটিস বললাম। অ্যান্ড দ্য রিউমেটয়েড আর্থ্রাইটিস ইজ ভেরি সিভিয়ার, ইট ইজ জেনারেলি ইনকিউরেবল। চিকিৎসা করে দিতে হবে অ্যালং উইথ দি ফিজিওথেরাপি। রিউমেটয়েড আর্থ্রাইটিসে ওই রকম নডুল হতে পারে। এই যে নডুলস, বার্সাইটিস, এই সমস্ত হতে পারে রিউমেটয়েড আর্থ্রাইটিস। সো দেয়ার আর রিউমেটিক ডিজিজ। স্পন্ডাইলোআর্থ্রাইটিস আমরা অনেক আলোচনা করতে পারি স্বল্প সময়ের মধ্যে, আরো সংক্ষেপে তাহলে বলি, উই মে ডিসকাস স্পন্ডাইলোআর্থ্রাইটিস, ব্যাক পেন, নেক পেন, সিভিয়ার ব্যাক পেন, neck pain and morning stiffness of the neck,
সকালে উঠে ঘাড় ঘোরাতে পারে না, রেডিয়েটিং টু দ্য শোল্ডার্স, রেডিয়েটিং টু দ্য ডাউনার্স অফ দ্য ব্যাক, spondyloarthritis. It may be cervical, it may be lumbar. সার্ভাইকাল হলে হাতে পেন চলে আসতে পারে, ইভেন ইট মে এক্সটেন্ড আপ টু দ্য টিপ অফ দ্য ফিঙ্গার। পায়ের ক্ষেত্রে ইট মে এক্সটেন্ড ডাউনওয়ার্ডস, নিচের দিকে নামতে পারে, অ্যালং দ্য কোর্স অফ দ্য নার্ভ, অ্যালং দ্য কোর্স অফ দ্য, ইট ইজ রিলেটেড টু কোর্স অফ দ্য নার্ভ। দুটো হাড় ক্ষয়ে যায়, দুটো হাড় ক্ষয়ে যায়, ছবি দেখাবো, হাড়ের পাশ, বোন ফিউশন অফ দ্য বোন স্পাইন ভার্টিব্রা। দুটো হাড় যদি একদিকে ক্ষয়ে যাচ্ছে, আরেক দিকে জোর লেগে যাচ্ছে, অস্টিওআর্থ্রাইটিসের মতন কতকটা। তাহলে পেইন আর দ্য নার্ভস, ঠিক নারকেল গাছের ডালের মতন দুই পাশ দিয়ে নার্ভ বেরিয়ে গেছে ভার্টিব্রাল কলামের। ইট গিভস প্রেশার টু দ্য নার্ভস অ্যান্ড অ্যালং দ্য কোর্স অফ দ্য নার্ভ, যেখান দিয়ে দিয়ে নার্ভগুলো নামবে সেইখান দিয়ে ব্যথা যাবে। পিছন দিকে পায়ের যদি লাম্বার হয়, আমরা জানি লাম্বার সাইটিক নার্ভ, কীভাবে নার্ভ তৈরি হয়, তার প্লেক্সাস আছে, লাম্বার প্লেক্সাস, হাতের দিকে আছে ঘাড়ে ব্রেকিয়াল প্লেক্সাস, অ্যানাটমিতে আছে। অ্যানাটমি সাধারণত বলা হয় যে ড্রাই অ্যান্ড আনইন্টারেস্টেড সাবজেক্ট, বাট আই ক্যান সে if anatomy is studied very nicely and methodically, it is the sweetest subject, anatomy. So, posterior muscles of the thigh and the buttock muscles, ওই মাসেলের ভিতর দিয়ে সাইটিক নার্ভ বেরিয়ে নিচের দিকে নেমেছে। বাটেক, তাহলে বাটেকে পেন হবে, বাটেক গ্লুটিয়াল রিজিয়ন, বাটেক মিন্স গ্লুটিয়াল রিজন। গ্লুটিয়াল কেন বলছি, ওখানকার 5টা মাসেল আছে, গ্লুটিয়াস 3টে গ্লুটিয়াল মাসেলস আছে, মাসেল আরো বেশি আছে 9টা, কিন্তু 3টে মেন বাইরের দিকে যেগুলো লেগে আছে থাপড়া হয়ে ঘুটের মতন, তার নাম গ্লুটিয়াস। বহু ডিসেকশন করিয়েছি আমি একবার অ্যানাটমি, আই ওয়াজ এ টিচার অফ দ্য অ্যানাটমি অলসো। তো বাইরের যে গ্লুটিয়াস মাসেলগুলো কিভাবে থাকে ছেলেদের দেখাতে হবে। প্রথমে কভারিং গ্লুটিয়াস, তার ভিতরে আছে গ্লুটিয়াস 3টে আছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস। তার ভিতরে ঢুকে আছে গ্যামেলাস সুপিরিয়র, গ্যামেলাস ইনফিরিয়র। তার ভিতরে ঢুকে আছে পাইরিফর্মিস। তার ভিতরে ঢুকে আছে টেন্ডন অফ দ্য অবটুরেটর ইন্টারনাস অ্যান্ড অবটুরেটর এক্সটার্নাস। So there are 9 muscles in the gluteal region: gluteus maximus, gluteus medius, gluteus minimus, gemellus superior, gemellus inferior, piriformis, and obturator internus and obturator externus. ওই সমতল ভূমি দিয়ে সাইটিক নার্ভ নামছে, and it goes to the posterior part of the thigh. সেখানে আছে সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস and biceps femoris. হাতে একটা আছে বাইসেপস, তার নাম বাইসেপস, সেই জন্য পায়ের ক্ষেত্রে নাম হয়েছে বাইসেপস ফেমোরিস, এখানে বলা হয় বাইসেপস ব্রেকিয়া। এবারে পবলিটিয়াল ফসা চলে গেছে, ওই নার্ভ যে ভাগ হয়ে গেছে দুই দিকে, সামনের দিকে এসেছে টিবিয়ার সামনে অ্যান্টিরিয়ার টিবিয়াল নার্ভ, আর পিছন দিকে গেছে পোস্টিরিয়ার টিবিয়াল নার্ভ। তাহলে এইসব জায়গা দিয়ে চলে যাবে, পেন হবে এইসব মাসেলে। লেগ মাসেলস তার পিছন দিকে যা আছে সেখানে পেন হবে, যেটাকে বলা হয় কাপ মাসেলস। কাপ মাসেলস আবার দুই ভাগে ভাগ আছে, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ। উপরে যে মোটা অংশটা পায়ের পিছন দিকে তার নাম হচ্ছে সুপারফিশিয়াল, সব একসাথে বলা হয় কাপ, কিন্তু অ্যানাটমিক্যালি দুটো ভাগ, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ। সুপারফিশিয়াল আছে গ্যাস্ট্রোকনিমিয়াস, সোলিয়াস অ্যান্ড প্ল্যান্টারিস, আর ভিতরে আছে টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস। হ্যালোসিস মানে বুড়ো আঙুল, ওখান থেকে বুড়ো আঙুলে যাচ্ছে, তাই ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস। ওখান থেকে বুড়ো আঙুল বাদ দিয়ে আর 4টে আঙুলে যাচ্ছে, 4টে মাসেল এসে 4টে ভাগ হয়ে ঢুকে গেছে 4টে আঙুলে, তাই নাম হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস। ডিজিট, এক একটা ডিজিট এক একটা শাখা। অ্যান্ড পেরোনিয়াস ফাসিয়াস। সো পেইন পাওয়া যাবে এইসব জায়গা দিয়ে।
তোমার যদি অ্যানাটমি নলেজ থাকে তুমি বুঝতে পারবে, ইয়েস, ইট ইজ ডিউ টু লাম্বার স্পন্ডলাইটিস and the pain is coming downwards through the muscles of the sciatic nerve and its terminal distributions. Sciatic nerve. আর পায়ের তিনটে নার্ভ, পায়ে মেন মনে রাখতে হবে, পিছন দিকে সাইটিক নার্ভ, আর ভিতরের দিকে টেস্টিসের কাছাকাছি স্ক্রোটামের দিকে মেয়েদের জেনিটালিয়ার দিকে আছে অবটিউরেটর নার্ভ, আর সামনে একদম সামনে দিয়ে অ্যান্টিরিয়র পার্ট দিয়ে আছে ফিমোরাল নার্ভ। ইজি টু রিমেম্বার, সামনে আছে ফিমোরাল নার্ভ। তাহলে সামনের ফিমোরাল নার্ভ ডিস্টার্ব করলে সামনের মাসেলগুলো ব্যথা হবে। সামনের মাসেল কি আছে? সার্টোরিয়াস, টেন্সার ফাসালাটা, আর্টিকুলারিস জেনু, রেক্টাস ফেমোরিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস অ্যান্ড ভাস্টাস ইন্টারমিডিয়াস। এই মাসেলগুলো ব্যথা হবে। আবার অবটিউরেটর নার্ভ যদি ভিতরের দিকে আছে সেইখানে ব্যথা হবে। অবটিউরেটর নার্ভের প্রবলেম হলে গ্রেসিলিস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস অ্যান্ড পেকটিনিয়াস। সো এত বললে মাথা খারাপ হবে। আমি শুধু বলতে চাইছি যে স্পন্ডাইলোআর্থ্রোসিস যখন স্পাইন্স ভার্টিব্রাল কালাম ক্ষয়ে যায়, অস্টিওপরোসিস হয়, আবার অস্টিওফাইটও হয়, ব্যাক পেন হবে, মর্নিং স্টিফনেস হবে, অ্যান্ড দ্য পেইন রেডিয়েটস হাতের ক্ষেত্রে উপরের দিকে সার্ভাইকাল হলে into the superior extremity and upper part of the back. In the lumbar spondylitis hole posterior part of the thigh, buttock region and the legs. So this is called spondyloarthrosis. Another vertebral disease is known as ankylosing spondylitis. এত কি মনে থাকবে না বাদ দিয়ে দেবো? ankylosing spondylitis. Bony fusion of the spine, ওই স্পাইনের বোনসগুলো আটকে যাবে এবং এই সেলে B27 বলে একটা টেস্ট আছে, সেই টেস্ট পজিটিভ হবে। ব্যাম্বু স্পাইন, বাঁশের মতন স্পাইনটা একটুখানি কার বাঁচে, কার কমে যায়, বাঁশের মতো স্পাইন হয়ে যায় সোজা, তাই তাকে বলা হয় ব্যাম্বু স্পাইন। দেখাবো ছবিতে। দিস ইজ কল্ড ব্যাম্বু স্পাইন, সোজা হয়ে যায়। And this is the changes in the spines. Fusion. So this is called ankylosing spondylitis. সাইটিকা মেয়েদের আসলে তো বলার কিছু নেই। ইনফ্লামেশন অফ দ্য সাইটিক নার্ভ, সাইটিক নার্ভটা ফুলে গেছে, ডিস্টার্ব হয়েছে সাইটিক নার্ভ। কারণ এইগুলো স্পন্ডলাইটিস। আবার অন্য কারণও হয়, কোল্ড এক্সপোজার থেকে হতে পারে। সো bony fusion of the spine, এটা আবার মেল বেশি হয়। রিউমেটয়েড আর্থ্রাইটিসে উল্টো পুরুষদের বেশি হয়। রেশিও ইজ 3:1। দুটো লিগামেন্ট থাকে ভার্টিব্রাল কালামের, সামনের দিকে অ্যান্টিরিয়ার লঙ্গিচুডিনাল লিগামেন্ট অ্যান্ড পিছন দিকে পোস্টেরিয়ার লঙ্গিচুডিনাল লিগামেন্ট চেপটে লেগে যায়। So this is called ankylosing spondylitis. আমি আরেকটা এটা সংক্ষেপে ডিসকাস করে আরেকটা ম্যাথমেটিকা করতে চেয়েছিলাম, তা বোধহয় হবে না, অন্যদিন করব। তাহলে মেইন কয়েকটা আমি বললাম, অস্টিওআর্থ্রাইটিস, rheumatoid arthritis, spondyloarthrosis, gout,
septic arthritis. Homeopathic treatment. Along with homeopathic treatment, physiotherapy is needed. This is called auxiliary measures. পুরো সারানো সম্ভব হবে না, যেখানে যা ব্যায়াম, যা ম্যাসেজ, যা ফিজিওথেরাপি করতে হবে। So, what's the homeopathic treatment? হোমিওপ্যাথি রাধারমন বিশ্বাসের 30 বছরের অভিজ্ঞতা দিয়ে হবে না, ওই থেরাপিউটিক দিয়ে। এক লাইনে ওষুধ কিংবা ক্লার্কের প্রেসক্রাইবার দিয়ে হবে না, কিংবা পাতি চোটা এরকম যারা বের করছে তাই দিয়ে তুমি এসব রোগ সারাতে পারবে না, কিংবা রিউমেটিক বের করছে, ইন্ডিয়ায় বের করছে, তারা দিয়ে সারতে যাবে না। কি করে সারবে তাহলে? Please take the case very nicely and thoroughly, interpreted the symptoms, interpreted the miasm, and the holistic way, totality way, constitutional way, ট্রিটমেন্ট করে যে ওষুধ আসবে সেই ওষুধ দিতে হবে। কিছু কিছু ওষুধ দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে বহু চিকিৎসকের স্মরণীয় জীবনে এক একটা রোগের ক্ষেত্রে ঘুরে ফিরে আসে, সেইগুলো ডিসকাস করার নাম হচ্ছে অ্যাপ্লাইড মেথমেটিকা। দ্য মেথমেটিকা, দ্য ড্রাগস হোয়েন অ্যাপ্লাইড, কখন প্রয়োগ করব? ইন সাম ডিজিজ কন্ডিশনস। So it is better to use the term applied mathematica rather than therapeutics. তাহলে আমরা রিউমেটয়েডের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স একটু আলোচনা করতে পারি, কিন্তু প্রথম কথা, তার আগের কথা, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন হোমিওপ্যাথি। যে ওষুধগুলো আমরা আলোচনা করব তা যে ওই কোনো পার্টিকুলার উইকে দিতে হবে এমন কোনো কথা না। অফকোর্স সিমটম মিলিয়ে আমাদের দিতে হবে, কিছু পিকিউলার সিমটম আমাদের জানার দরকার। আমি অ্যালফাবেটিক্যাল আলোচনা করছি পরপর। এপি স্মেল আমরা প্রেসক্রিপশন করতে পারি যখন জয়েন্ট খুব বেশি ফুলে গেছে, কিন্তু জয়েন্ট ফুলে যাওয়া কিছু কমন সিমটম আমরা পেয়েছি, তাহলে এপি স্মেল। বার্নিং স্টিঙ্গিং পেইন, দ্য ক্যারেক্টার অফ এপি স্মেল ইজ বার্নিং স্টিঙ্গিং পেইন, জ্বালা করবে এবং সুস্ফোটানো ব্যথা, অ্যান্ড দ্য পেইন রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন, ঠান্ডা জলে আরাম লাগছে, burning stinging pain, and the pain aggravates at 3 p.m. and onwards, বিকেল 3টের দিকে বা তারপরের দিকে, afternoon aggravation, burning stinging pain, relief by cold application। আমরা এপিসমেল ভাবতে পারি, আমরা আর্নিকা ভাবতে পারি। ইজ দেয়ার ইজ হিস্ট্রি অফ ফল, হিস্ট্রি অফ ট্রমা, পড়ে গিয়েছিলাম গাছের ডাল থেকে, তারপর থেকে হচ্ছে ফার্স্ট ড্রাগ, ফার্স্ট চয়েস অফ ড্রাগ মে বি আর্নিকা। আর্নিকার আরেকটা পিকুলার সিমটম হলো, পড়ে যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু আরেকটা মেইন সিমটম হলো মেন্টাল ফিয়ার, গ্রেট মেন্টাল ফিয়ার, ভেরি সেন্সিটিভনেস ইন দি মেন্টাল লেভেল, গ্রেট ফিয়ার অফ বিং টাচড, স্পর্শ করবে না, ভয়ে মরে। বাচ্চা আসছে, ঠাকুরমা বসে আছে, নানি বসে আছে, বাচ্চা এই ধর 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 আমার গায়ের উপর পড়ে যাবো। গ্রেট ফিয়ার অফ বিং টাচড, কি হবে না হবে পরের কথা, ভয়েই মরে। ফিয়ার অফ বিং টাচড ডিউ টু পেইন ইন কেস অফ রিউমেটিক সাবজেক্ট আর্নিকা। গ্রেট ফিয়ার অফ বিং টাচড ডিউ টু প্রেজুডিস, সংস্কার, এই নোংরা আমার গায়ে লেগে যাবে, এই কাছাকাছি না, অন্য ধর্মের বাচ্চা, আমার জাত চলে যাবে, থুটা। So fear of being touched due to fear of pain, arnica, due to fixed idea, prejudice, অন্ধত্ব, কুসংস্কার,
We may think of benzoic acid. আমি আগেই বলেছি, joints are very painful, almost a specific remedy for gout, but the peculiar symptom is we cannot prescribe benzoic acid without the offensive urine. Urine is very offensive and there is profuse sweats like mercurius and the pain is shifting in nature. So you may think of benzoic acid, profuse sweat, profuse urine. Urine is horribly offensive like nitric acid, sepia, viola, odorata. We may prescribe chlorphylum, pains in the smaller joints, carpal joints, intercarpal joints, carpo-metacarpal joints, metacarpophalangeal joints, interphalangeal joints, tarsal joints, metatarsal joints, metatarsophalangeal joints. So, chlorphylum, pain in the smaller joints. The pain are changeable in character, erratic in nature, changing place to place, Calibicromicum, ignatia, pulsatilla, calisal. Pains are changeable in nature, shifting in nature. এই আছে, কোথায় ব্যথা? এই তো এইখানে ছিল, দেখি না, এখন তো ওখানটা নিয়ে ডাক্তারবাবু, দান এখন এই এখন এখানটা হচ্ছে, আপনি যে বললেন এখানে, ওই সরে যায়, রসের ব্যথা না, এক জায়গায় থাকে না ডাক্তারবাবু। So pains are shifting in nature. Calibicromicum, pulsatilla, ignatia, shifting in nature. And chlorphylum. Pain from side to side, change from side to side, leg cananum. Upper left, lower right, upper right, lower left, agaricus, leadempal, stramonium. Pain comes suddenly, goes suddenly. Belladonna, ignatia, macphos, calibicromicum. Pain comes slowly, আস্তে আস্তে যায়, হঠাৎ আসে, হঠাৎ যায় বললাম বেলেডোনা, ইগনেশিয়া, ম্যাকফস, ক্যালিবাই, আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়, সালফুরিক অ্যাসিড, পালসেটিলা, স্টার্নাম মেটালিকাম, সিপিলাইনাম. So different characters, modality, character, etc. So rheumatism. We may prescribe colchicum, scant urine, nausea tendency, flatulence, scant urine. We may prescribe causticum, a master drug in rheumatism, covers all kinds of rheumatic pains and a mixed miasmatic medicine. And the Hahnemann's greatest discovery. Hahnemann's greatest discovery. সেই জন্য এই ওষুধকে বলা হয় Hahnemann's tinctura sine cadi. সেই জন্য এই ওষুধকে বলা হয় Hahnemann's tinctura sine cadi. এক ধরনের স্পেশাল পটাশ হ্যানিম্যান বের করেছিলেন। কন্ট্রাকশন আর শর্টেনিং অফ দ্য মাসেলস, মাসেলগুলো যেন শর্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। রিলিভ বাই হট অ্যাপ্লিকেশন, কাশি রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন, রিউমেটিক পেইন রিলিভ বাই হট অ্যাপ্লিকেশন, পেইনস অ্যাগ্রাভেটস at night and other symptoms of causticum you should look sympathetic, aversion to sweets, চিলি পেশেন্ট, শীত বেশি, ঘুমের সময় ঘুম আসে না, ছটফট করে বেড়াচ্ছে। We may prescribe guaiacum, aggravates from hot application and relief by cold application, guaiacum and ledampal. Aggravates from hot application and relief by cold application,
throughout the whole Mathematica, two important drugs are guaiacum and Ridampa. And relief by opposite to what application amylation? Hypericum, elastox. So guaiacum is another symptom, profuse sweats, profuse offensive urine. We may think of calmia, when the pains descends downwards, from above downwards, উপরের দিক থেকে ব্যথা নিচের দিকে নামছে, opposite of lidam pain is ascending in nature, calmia descending. So, and pain with numbness of the affected parts, জায়গাটা ওয়াশার হয়ে যায়, উই মে থিঙ্ক অফ ক্যালমিয়া। ব্যথা আমার যে হিপ জয়েন্টে ছিল, তারপর আগে এখানে ছিল, ডাক্তারবাবু আগে এখানটা ছিল, এখন নামছে, রসের ব্যথা তো নিচের দিকে নামে, এখন হাঁটু তোমাকে দেখাচ্ছে নি জয়েন্ট, তারপর অ্যাঙ্কেল জয়েন্ট, ডিসেন্ডিং ডাউনওয়ার্ডস। রোগী বলবে না, তোমাকে বুঝে নিতে হবে, ইট ইজ ইউর অবজারভেশন, ইট ইজ ইউর ক্যাপাসিটি, ইট ইজ পেনিট্রেটিং পাওয়ার। রোগী বলবে নাকি I am suffering from descending type of rheumatism. Well, doctor, please do something for me. The patient will show you the position, the nature, the character of pain. It is you have to gauge. It is you have to judge. You have to assess the case. So, ascending type of pain, Ridampa. Ascending type of paralysis, conium. আর শুকাতে প্যারালিসিস হতে উপরের দিকে প্যারালিসিস উঠছে, কোনিয়াম ম্যাকুলেটাম। ডিসেন্ডিং টাইপ অফ প্যারালিসিস, ভ্যারিটেকাম। ডিসেন্ডিং টাইপ অফ রিউমেটিক পেন, ক্যালমিয়া। অ্যাসেন্ডিং টাইপ অফ রিউমেটিক পেন, লিডাম্পা। লিডাম যখন আসলো তখন লিডাম বলি, উই মে প্রেসক্রাইব লিডাম। Ascending type of pain and দুটো symptom, pain relief by coldest application. ঠান্ডা লাগলে খুব আরাম ডাক্তারবাবু, আর রাত্রেবেলা ব্যথা বাড়ে, একদম ইটস এট নাইট ইন বেড। ঠান্ডাতে রিলিফ, এপিসমেল, লিডাম্পা, গুয়েকাম, পালসিটিলা। সব থেকে ইম্পর্টেন্ট লিডাম, সুপারলেটিভ ডিগ্রি। coldest, thunders. So, we may prescribe lithium carbonicum, pain in the small joints like colophyllum, with the heart troubles. যারা হার্টের রোগী, তাদের যদি বাতের ব্যথা হয়, lithium carbonicum is very, very important there. I have cured a police officer, DSP rank, pain in the smaller joints, different smaller joints. আমি তো অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারি না ডাক্তারবাবু, আমার সব জয়েন্টে ব্যথা হচ্ছে, কেন অ্যালোপ্যাথি খেতে পারি না? আমি খেতে চাই না, আরেকটা কারণ আমি তো হার্টের রোগী। আপনার আগে কোনটা আরম্ভ হয়েছে? আগে হার্ট। আমার হার্টের গন্ডগোল অনেক দিন থেকে, দেখা যাচ্ছে ইসিজি চেঞ্জ হয়েছে, ভিওএফ চেঞ্জ, পিওএফ চেঞ্জ, কিন্তু তার সাথে এই আবার নতুন উপসর্গ হলো, কি করি? আই কনসিডার দ্য সিমটম rheumatic pain in the smaller joints along with the heart troubles. Lithium carbonicum I prescribed 202 dose, and the patient was cured marvelously, miraculously, astonishingly. We may prescribe medurinum where there is psychotic dysphagia in the background. And the another important symptoms of rheumatism of medurinum is pain in the heels. গোড়ালিতে খুব ব্যথা থাকে। Pain in the heels and soles are very important in medurinum and also in other parts of the body. With other medurinum symptoms, trembling sensation, desire for salt, desire for sweet, and the peculiar symptom is thirst at night. I have cured many cases by medurinum only considering this peculiar symptom, peculiar thirst at night.
patient gets from the sleep, jumps from the bed, and searches for sleep, water. So, fear of darkness, অন্ধকারের ভয়, memory weak, material. We may prescribe for acute, superficial, to control, constitution ওষুধ দিতে পারছি না, আগে একটু ব্যথা কমাতে হবে. We can prescribe rhododendron, drawing, tearing pain. Pain aggravates at rate, relieved by hot application and at the beginning of thunderstorm. ঝড় বৃষ্টি, উইন্ডি ওয়েদার, ওয়েট ওয়েদারে ব্যথা বাড়ে. ইউ মে প্রেসক্রাইব রডোডেন্ড্রন ফর প্যালিয়েটিভ পারপাসেস. কিছুদিন তো ভালো থাকবে. একটা পিকুলিয়ার সিমটম রডোডেন্ড্রনের, ক্যানট স্লিপ দ্য পেশেন্ট আনলেস ক্রসেস দ্য লেগস. আমি এই পিকুলিয়ার সিমটমে একটা বাতের ব্যথা সারিয়েছিলাম. রোগী শুয়ে দেখো, আমার কি অদ্ভুত বলুন, এটা কি হ্যাবিট নাকি, আমি তো চেক করার চেষ্টা করে পারি না. একটা পা আরেকটার উপরে গুণচিহ্ন মতন না দিয়ে শুতে পারে না. দিস ইজ উই ক্যান প্রেসক্রাইব র্যানানকিউলাস বালবোসাস ইন কস্টাল রিউমেটয়েড. আমাদের যে রিবস গুলো আসে পুরো এসে স্টার্নাম হ্যাজ ডিভাইডেড 3 পার্টস, ম্যানোব্রিয়াম অ্যান্ড দ্য বডি অ্যান্ড দ্য জি পার্ট প্রসেস. বডিতে এসে রিবস গুলো লাগে, সম্পূর্ণ হাড় না, কিছুটা অংশ আছে 2 ইঞ্চির মতো আছে কার্টিলেজ, নারকেলের মতো কচকচ করে যেগুলো, ওই জায়গাগুলো ব্যথা হয়. র্যানানকিউলাস বালবোসাস. অনেকে বুঝতে পারছে না, ডাক্তারবাবু আমার হার্টে ব্যথা হচ্ছে নাকি, আমার 2 দিকে ব্যথায় ফেটে যাচ্ছে. ইট ইজ পেইন ইন দ্য costochondral junction. If you do not know the anatomy, if you have no sound knowledge in anatomy, morbid anatomy, how you will assess the case? This is a case of ranunculus bulbosus. Pain in the costochondral junction aggravates in the motion, and also stormy weather like rhododendron. You may prescribe radium brometum, a very, very important medicine, neglected medicine. খুব একটা ব্যবহার কেউ করে না, কারণ দেন না. সিভিয়ার একিং পেইন অল ওভার দ্য বডি, লাইক রাস্টক্স, লাইক আর্নিকা. পেইন অ্যাগ্রাভেটস অ্যাট নাইট. অ্যাভারশন টু সুইটস, মিষ্টি খেতে পছন্দ করে না. অ্যান্ড হোয়েন দেয়ার ইজ কজ অফ রেডিয়াম থেরাপি. ক্যান্সার হয়েছিল, ইউটেরাসে টিউমার হয়েছিল, ফার্স্ট ডিগ্রি অফ ক্যান্সার ছিল, রেডিয়াম থেরাপি দিয়েছে, তারপর থেকে চলছে. সো পেইন বিগিনস আফটার রেডিয়াম থেরাপি. ইউ মে থিঙ্ক অফ রেডিয়াম ব্রোমেটাম. রাস্টক্স এ ভেরি কমন ড্রাগ, টিয়ারিং পেইন, aggravates or caused due to wet cold, ঠান্ডা থেকে হয়েছে, relieved by continued motion and aggravates in the first motion is the characteristic symptom of Rastox. চলাফেরা করতে গেলে একটু বাড়ে, কিন্তু আমি হাঁটতে গেলে আর ব্যথা থাকে না. You may prescribe Rastox. You may prescribe Thuja where there is deep psychotic base, inherited psychotic dyscrasia like Nectan Sap, like Aranyada edema, like Nux moschata, like Dulcamara. Hydrogenoid constitution. Pain aggravates from damp cold weather. Monsoon aggravates. বর্ষাকালে বাড়ে, ড্যাম্পে বাড়ে, কোল্ডে বাড়ে, ওয়েট কোল্ড, ভিজেটা. ওয়েট কোল্ড aggravates থুজা, Nectan Sap, Dulcamara, Rastox. ড্রাই কোল্ড অ্যাগ্রাভেট, শীতকালের কোল্ড, ড্রাই কোল্ড অ্যাগ্রাভেট অ্যাকোনাইট, ব্রায়োডিয়াম, জেলসিমিয়াম, কস্টিকাম, হিপারসালফার, অ্যালুমিনাম, পেট্রোলিয়াম. সো লেফট সাইডেড অ্যাগ্রাভেশন, থুজা ইজ এ লেফট সাইডেড মেডিসিন. সো rheumatism also may be in left sided, causticum right sided. Right sided aggravation, causticum, calcareous, calica, sanguinary canalitis, lycopodium, apis-men, etc. Left sided spigelia, Strepsirrhea, Barberis vulgaris, Lachesis, and Thuja too. So, chilly patient, শীত বেশি, there may be warts here and there, এখানে ওখানে আঁচিল থাকতে পারে. There may be many fixed ideas. একটা মাসেলগুলো দেখুন মাসেলগুলো লুজ হয়ে গেছে. আমার মাসেলগুলো কেন এই বয়সে তো লুজ হবে কেন বলুন তো? ফিলিং, সেন্সেশন, আমার মাসেল লুজ হয়ে গেছে, আমার হাড়গুলো ভেঙে যাবে. ডাক্তারবাবু, এই বাচ্চা ধরিস না, আমার হাড় ভেঙে যাবে. আমার শরীরে জানেন ডাক্তারবাবু ক্যালসিয়াম কম,
আমার সবসময় ভয় হয় আমার হাড় ভাঙবে না তো। ফিয়ার, ইট ইজ রাদার ফিক্সড আইডিয়া দ্যান ফিয়ার। বদ্ধমূল ধারণা আমার হাড় ভেঙে যাবে, আমার মাসেল লুজ হয়ে যাবে, আমার পিছনে কেউ ঘুরছে, আমাকে ধরবে, আমার বিরুদ্ধে কথা বলে, আমি শুনতে পাই ফিস করে পাশের ঘর থেকে। আপনার নামে বলে, আপনি আমি জানি, ওরা আমার সম্বন্ধেই বলে। Some schizophrenic symptoms, sweat on uncovered parts, এই পর্যন্ত জামা আছে, এর পরের অংশে ঘামবে, কভার্ড পার্টে ঘামে, ওখানে হাওয়া ঢোকে না, কমন সিমটম। ইট ইজ সোয়েট অন আনকভার্ড পার্টস। সো সাইকোটিক ডিসক্রেশিয়া, ওইসব গনোরিয়া আজকাল খুব একটা হয় না। সাপ্রেশন অফ গনোরিয়া থাকলে ভালো, যদি রোগী বলে, বোঝেও না, অনেকে হয়ও না, আজকাল সব কন্ডম ইউজ করে বাইরে। আর আজকাল গনোরিয়াযুক্ত মহিলাদের সাথে কারোর সেক্সুয়াল একটু সব মেটানোর জন্য গনোরিয়াযুক্ত বাজারি মেয়েদের সাথে লোক খুব কম যায়। এমনি সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রচুর ঘরে, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন, সব গনোরিয়ার দিন শেষ হয়ে গেছে। সো আই হ্যাভ ডিসকাস টুডে ডিফারেন্ট types of rheumatic pains which affect the human system, human economy. And I have also discussed some important medicines, the applied form of homeopathic mathematica in brief, in short, in nutshell. And I do hope every my junior physicians will be benefited from today's lectures. Thank you very much. Have a good night to everybody.